আমার বাবাকে বাঁচাতে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমনই একটা পরিবারের কাছে আসছি, একটা হতদরিদ্র পরিবারের কাছে আসছি, একজন রেমিটেন্স যোদ্ধার কাছে এসেছি। আজকে যে পরিবারটা আজকে পিতামাতা তাদের সন্তানদের নিয়ে বেশ অসহায় পর্যায়ে আছে, এর বাবাকে এরা চায় বাঁচাতে। তো প্রিয় বন্ধুরা, মূল কথায় চলে যায় আপনাদের কাছে, আসো। বাবা আমার কিছু নেই, অর্থ সমাজ আমার আল্লাহ তিনটে করাতেছে আর চাকরি পাইতেছে, বাপ নাই। এত ছোট শুয়ে বাবা গেছে, আমি এই খরচ খরচ করে খাওয়াই মানুষ করছি। আপনার কান্না করতে হবে না। প্রিয় বন্ধুরা, একজন রেমিটেন্স যোদ্ধা আজকে আপনাদের কাছে সহায়তার প্রার্থী। হ্যাঁ প্রিয় বন্ধুরা, দীর্ঘ 3 বছর রেমিটেন্স যোদ্ধা ছিলেন। এক পর্যায়ে তিনি অসুস্থতার সাথে যুদ্ধ করে দেশে ফিরে এসেছেন। সৌদি আরবে কোথায় ছিলেন ভাই? সৌদি আরবে ছিলেন। দীর্ঘ 3 বছর উনি সৌদি আরবে ছিলেন। সৌদি আরব থাকাকালীন অবস্থায় উনি অনেক ডিউটি করছেন। 8 থেকে 9 লাখ টাকা উনি রোজগার করছেন, কিন্তু পকেটে আসে নাই 1 টাকাও। সেখান থেকে হার্ট ব্লক, দেশে মানুষ ধার উদ্ধার, গ্রামবাসী সহায়তা করে আজকে তাকে চিকিৎসার জন্য শহরে পাঠানো হবে। কিন্তু এখন পর্যন্ত সে যে ট্রিটমেন্টটা সেটা আর হচ্ছে না। এই যে বাচ্চারা বলতেছে আমার বাবাকে বাঁচাতে সহায়তা করুন, এই যে বাচ্চারা, একজন বাচ্চা, একজন বাচ্চা, এই যে বাচ্চাদের অবস্থা দেখুন। প্রিয় দেশবাসী, আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বিশেষ করে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটা একটু দেখুন ভাই। আপনাদের 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকায় পারে একটা জীবন ফিরিয়ে দিতে। আজকে যদি আপনি রেমিটেন্স যোদ্ধা হতেন তাহলে আপনার দশা কি হইতো? প্রিয় দেশবাসী, আমি ওনার রিপোর্টটা ট্রাই করছি। ওনার সৌদি আরবেরও রিপোর্ট ছিল, বাংলাদেশেও রিপোর্ট, এখানে আপনার সিডি করে আর কি দিয়ে দিছিল রিপোর্টটা। তো ওনার হাত কয়টাই দুর্বল। ওনাকে আমরা ধরে এখানে বসাইছি, বসানোর পরে উনি রোদ্রে যাইতে পারেন, এই জন্য আসলে ঘরের ভিতরে আসা। উনি অসুস্থ কতদিন পর্যন্ত? এই ডিসেম্বরের 4 তারিখে। আসলে কি ওনাকে সহায়তা করা যায়? সবাই সহযোগিতা করলে একটু ভালো হবে, আমরা হেল্প করলে সবাই একজন আর হ্যাঁ সবাই আমরা সহযোগিতা যা পারছি শক্তি দিয়েছে, সবাই আমরা সহযোগিতা করছি। আরো দেশবাসী সবাই যদি সহযোগিতা করে তাহলে এদের মনে হয় ভালো হইবে। প্রিয় দেশবাসী, এখানে আমার বলার ভাষা নাই। রক্ত এবং শরীর নাকি পানি, লাঞ্চে পানি হয়েছে, লাঞ্চে পানি, হার্ট ব্লক। কিভাবে এবার একটা মানুষ বাঁচে আমার জানা নাই। তো তার মা আছে, বৃদ্ধ মা আছে, সেও কিন্তু কাতরাচ্ছে। সন্তান যদি অসহায় পড়ে সেখানে কিন্তু মা কিন্তু ঠিক থাকতে পারে না। তো আমি খবর নিয়ে দেখতে পেলাম যে এনাকে বাঁচাতে, এনাকে সহায়তা করার জন্য এলাকাবাসী ভোট বসিয়েছিলেন। তো আপনারা এলাকাবাসী আরো যারা আছেন, আমার ভিডিওটা যারা দেখতেছেন, সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, আপনার নাম? আমার নাম আলমগীর মাতুব্বর। ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড, হরিণপালা 8 নম্বর ওয়ার্ড, না তেলিখেল ইউনিয়ন। প্রিয় বন্ধুরা, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ছিল, কিন্তু বিদেশ থেকে খালি হাতে ফেরত আসতে হয়েছে। হয়তো বা কি যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, তাদের জন্য এই ভিডিওটা ম্যাক্সিমাম। আর দেশে যারা থাকেন, 1 কাপ চা, 1 কাপ পান, এটা না খেয়ে আপনারা এই ভাইয়ের দিকে সহায়তা হাত বাড়িয়ে দিন। প্রিয় বন্ধুরা, আমি আশা করি দেশবাসীর জন্য যে বাচ্চারা, এই যে বাচ্চাদের দেখাও, এই যে বাচ্চাদের দিকটা কি আপনাদের একটু হইলো হৃদয়টা যেন করানো রে ভাই। সবাই একটু দোয়া করবেন প্লিজ, প্লিজ বন্ধুরা। এই যে মায়ের আর্তনাদ, এই মায়ের আর্তনাদ, মা আসলে বলুন, দেশবাসীর কাছে বলুন, আপনি কান্না করেন না, খুব খারাপ লাগবে। বাবা আমার কিছু নেই, অর্থ সমাজ আমার আল্লাহ তিনটে করাতেছে আর চাকরি পাইতেছে, বাপ নাই। এত ছোট শুয়ে বাবা গেছে, আমি এই খরচ খরচ করে খাওয়াই মানুষ করছি। আপনার কান্না করতে হবে না। প্রিয় বন্ধুরা, আসলে মা একজন মানুষ কিন্তু যখন অর্থ না থাকে কখন মানুষের কাছে হাত বাড়ায় বা কখন মানুষের দুয়ারে যায় সেটা আপনারাই ভালো জানেন। আপনারা এই ধরনের ভিডিও দেখেন, তো সবার কাছে জোর অনুরোধ থাকবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সবাই মানবিক দিক দিয়ে এগিয়ে আসবেন। আমি পার্সোনাল বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দিয়ে দেবো, যাতে ওনাকে আমরা সহায়তার জন্য এগিয়ে আসতে পারি। সবার প্রতি বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।